প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম, ক্লাস নাম্বার ছিল 16। তো আজকে আমি যেটা করব সেটা হলো, আজকে আমি এই যে ইমেজটা আছে, এখানে স্লাইডার যে ইমেজটা আছে, এই যে এখানে ক্লিক করলে ক্যারোজল ইমেজটা আসতেছে, পাশাপাশি টাইটেল, ডেট এগুলো আসতেছে। এগুলো এটা আজকে ক্রুজ সিস্টেমটা শেষ করার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। তো প্রথমত শুরু করি, সেটা হলো আমি আমার প্রথম থেকে আমার সাইডবার মেনুতে যেতে হবে। তো আমি প্রথম সাইডবার মেনুতে যাই, আমি আমার কোডে গেলাম, যাওয়ার পরে এখানে এগুলার আর আমার এখন দরকার নাই, আমি এগুলো সবগুলোই ক্লোজ করে দিতেছি, ক্লোজ আদার। তো আমি সাইডবার মেনুতে যাব, সাইডবার ব্লেডে ফ্রন্ট এন্ড লেআউট, সাইডবার, সরি আমাদের ব্যাক এন্ডে যেতে হবে। তাহলে ব্যাক এন্ডের ভিতরে অ্যাডমিন, এর ভিতরে সাইডবার ডট ব্লেড ডট পিএসপি, এটা। তাহলে এখানে আমি প্রথমতে আমাদের কাজ করছিলাম সাব মেনু সেকশন নিয়ে। তো সাব মেনু সেকশন নিয়ে কাজ করছিলাম, আমি এটাকে মিনিমাইজ করে দিই, মেনু, সাব মেনু। এখানে আমরা আরেকটা ইয়ে নিব, মানে লিস্ট নিব, আরেকটা ইউএলটা আরেকটা কপি করব, এলআইটা নিব, কি ফুল এলআইটা নিব। ফুল এলআইটা নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম, এটা নেম দিলাম স্লাইডার বা ক্যারোজল, স্লাইডার দেই, স্লাইডার মেনু, যে কোনো নাম দিতে পারি, স্লাইডার দিলাম, শুধু অনলি মেনু দরকার নেই, স্লাইডার দিলাম। তারপরে আমি এখানে একটাই জাস্ট রাখি, শুধু ভিউটা, এখানে ভিউ দিলাম স্লাইডার, মেনু দিলাম স্লাইডার। তাহলে আমি এখন এটা শেষ, আমি চলে যাব কোথায়, কন্ট্রোলারে। তো আমি ম্যানুয়ালি যাই, সার্চ না করে কন্ট্রোলারে যাওয়ার, আমি যাব রাউট থেকে ওয়েব ডট ব্লেড ডট পিএসপি, এখানে কন্ট্রোলারে। তো কন্ট্রোলারে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমাদের এখানে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, সেটা হলো স্লাইডার কন্ট্রোলার নামে তৈরি করি। এতটুকু আমি কেটে দেই, স্লাইডার কন্ট্রোলার। আর এই প্রিফিক্সটার নেম চেঞ্জ করে দেই, স্লাইডার দিলাম। আর এখানে এগুলো আমি চেঞ্জ করে দিই, যেহেতু মেনু আছে, সব মেনুগুলো চেঞ্জ করে আমি জাস্ট আমি স্লাইডার লিখে দিলাম। কারণ হলো আমাদের এখানে ভিউ, অ্যাড, স্টোর, এডিট, আপডেট, ডিলিট সবকিছু করতে হবে। তো সেক্ষেত্রে আমি সবগুলাই ডুপ্লিকেট করে দিলাম। মেনুটা ছিল ওইটা চেঞ্জ করে আমি দিয়ে দিলাম স্লাইডার, আর এখানে যেগুলো আছে সব ঠিকঠাক থাকুক। তাহলে স্লাইডার কন্ট্রোলারে কপি করলাম, কপি করার পর এখান থেকে আমি টার্মিনালে চলে গেলাম। টার্মিনালে গিয়ে এখানে আমি লিখলাম পিএসপি আর্টিসান ম্যাক কন্ট্রোলার, পিএসপি আর্টিসান ম্যাক কন্ট্রোলার। ওই এখান থেকে যেটা করছি ওইটা আমি এখানে পেস্ট করলাম, যেটা কপি করছি, স্লাইডার কন্ট্রোলার। তো স্লাইডার কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলার কিন্তু শুধু কন্ট্রোলারের ভিতরে আছে নাকি অ্যাডমিনের ভিতরে আছে দেখি। অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এর ভিতরে শুধু কন্ট্রোলার, এখানে অ্যাডমিন বা ফ্রন্ট এন্ড আলাদাভাবে কিছুই নেওয়া হয়নি। তো স্লাইডার কন্ট্রোলার এখানে দিলাম আমি,
এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার কন্ট্রোলারটা তৈরি হয়ে গেল। এই স্লাইডার কন্ট্রোলার তৈরি হয়ে গেল। এই যেটা স্লাইডার কন্ট্রোলার এখান থেকে তৈরি হয়ে গেল। তো হওয়ার পরে আমি এখন আবার একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেসটা আমার এখানে যেহেতু স্লাইডার কন্ট্রোলার নিছি, তাইলে আমি এখানে আরেকটা নেই, স্লাইডার নামেই পিএসপি আর্টিসান ম্যাক মডেল স্লাইডার হাইফেন এম একটা মডেল তৈরি করব, পাশাপাশি একটা মাইগ্রেশন টেবিল তৈরি করব। তাই সেই ক্ষেত্রে আমি পিএসপি আর্টিসান ম্যাক মডেল স্লাইডার হাইফেন এম দিলাম। এম মানে মাইগ্রেশন টেবিল, আর একটা মডেল তৈরি হবে স্লাইডার নামে, আর টেবিল তৈরি হবে স্লাইডার্স মানে এস যুক্ত হবে। তো আমি এন্টার দিলাম। দেওয়ার পরে স্লাইডার মডেল তৈরি হলো এবং একটা টেবিল তৈরি হলো। তো স্লাইডারের ভিতরে আমি মডেলটাতে আমি চলে গেলাম। এটা আসতেছে, টাইম লাগতেছে কেন, এসে পড়ছে। তাহলে এখানে টেবিলটা তৈরি করলাম। তাহলে এটা মিনিমাইজ করে দিলাম। আর এখানে স্লাইডারের ভিতরে আমি এখানে ভেরিয়েবল ফিলাবল নেওয়া যায় এবং প্রটেক্টেড নেওয়া যায়, আগেও দেখাইছি। তাই আমি প্রটেক্টেড লিখে দিলাম, প্রটেক্টেড ভেরিয়েবল গার্ডেড GUARDED গার্ডেড ইকুয়াল, আমি এটা দিয়ে দিলাম গার্ডেড। স্ট্রিং যদি ঠিক থাকে, যেমন সোশ্যাল কন্ট্রোলারে, সরি কন্ট্রোলার না তো মডেল, সোশ্যাল মডেলে গার্ডেড লিখেছিলাম, গার্ডেড ঠিক আছে। তাহলে এখানে স্লাইডারে আমি প্রোটেক্টর সেট করে দিলাম, কেটে দিলাম। এখন এখান থেকে আমাদের ডাটাবেসের নেমটা নিতে হবে। তো ডাটাবেসের নেমটা নেওয়ার জন্য আমি কি ডাটা নেওয়া যায়, সেক্ষেত্রে আমি এখানে যাই। এখানে একটা ইমেজ নিব, একটা টাইটেল নিব, তারপর কি নিব, এখানে টাইম আছে, ডিজাইন, কমেন্ট, রিডমি। তাহলে ইমেজ আর টাইটেল দুইটা নেওয়া যায়। আচ্ছা, আমি এখান থেকে টাইটেল, ইমেজ, টাইটেল এবং ডেটটা নিতে পারি। তোমার ডেটটা ক্রিয়েটেড অ্যাপ থেকে দিতে পারি। ইমেজ আর টাইটেল নিলাম, এই দুইটা আপাতত নিলাম। আর ওয়েব ডিজাইন আছে এখানে, ওয়েব ডিজাইন আছে, সবগুলো তো সেম, রেজিস্ট্রেটিভ সবগুলো সেম। আচ্ছা, এখানে টাইটেলটা ভিন্ন নেই, টাইটেল নিলাম, সাব টাইটেল নিলাম এবং ডেট নিলাম, তিনটা, আর ইমেজ চারটা। তাহলে আমি এখান থেকে নিলাম স্ট্রিং, মানে ভেরিয়েবল টেবিলে দিলাম স্ট্রিং, আর এখানে দিয়ে দিলাম কি টাইটেল। না লেবেল করে দিই সবগুলোই, না লেবেল করে দেওয়া মানে যদি টাইটেলটাতে আমি কোনো ইনপুট ফিল্ড না দিয়ে করি, সাবমিট করি, তাহলে সাবমিট হবে। এটা এজন্য না লেবেল করা আর কি। তো না লেবেল করে দেই, ভেরিয়েবল টেবিল স্ট্রিং এটা দিব ইমেজ, স্লাইডার ইমেজ দেই, স্লাইডার ইমেজ, না লেবেল। তারপর দিব কি ডেট, স্লাইডার ডেট, না লেবেল। আর কি সাবটাইটেলটা ওইটাকে আমি ডুপ্লিকেট করলে পারি, এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম, এখানে দিয়ে দিলাম সাবটাইটেল। তাহলে টাইটেল, সাবটাইটেল, স্লাইডার ইমেজ আর স্লাইডার ডেট, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আবার
মাইগ্রেট করে দিলাম। তাহলে আমি এখান থেকে কেটে দিলাম, কন্ট্রোলারটা থাক। তাহলে আমি এখানে আবার পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট করে দিলাম। আমার স্লাইডারটা উঠে গেল। রিফ্রেশ দিতেছি, রিফ্রেশ দিলে স্লাইডার টেবিলটা ওই স্লাইডার, এই যে স্লাইডার্স টেবিলটা উঠে গেল, পাশাপাশি এই যে নেমগুলো আসলো। আচ্ছা, তারপরে আমি করব কি, পরবর্তী আমি যেটা করব, এখানে আমি এটা আবার রিফ্রেশ করি। আচ্ছা, ভিউ স্লাইডার নট ফাউন্ড কোথায়, এই যে এখানে, এই যে ভিউ স্লাইডার নট ফাউন্ড, ভিউ সাব স্লাইডার, এই যে এখানে সাব দিছিলাম, ওইগুলো এখানে রাখবো না, সাব আমার দরকার নাই। আচ্ছা, ভিউ স্লাইডার এখানে আছে কি, স্লাইডার স্টোর, এটাও বাদ দিলাম। এখানে স্লাইডার সাব, সাব সবগুলো বাদ দিলাম এখান থেকে। এখানে ভিউ স্লাইডার আছে। এখন যদি আমি রিফ্রেশ করলাম, তাহলে আমার ভিউ স্লাইডার, এখন আর এরর নাই, কিন্তু আমাকে অন্য একটা কন্ট্রোলার নিয়ে যেতেছে। আমি এটাকে কপি করলাম, ভিউকে কপি করে স্লাইডার কন্ট্রোলারে গেলাম। স্লাইডার কন্ট্রোলারে গিয়ে সেখানে আমি লিখে দিলাম পাবলিক ফাংশন, ভিউ, আর এটাকে আমি দিয়ে দিলাম অল ডাটাতে, ওই আগের গুলো যেভাবে করছি এভাবে অল ডাটা। এখানে স্লাইডারের যে নেমটা নিছি, মডেলটা, স্লাইডার মডেলটা নিছি, সেই স্লাইডার মডেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি করে দিতে পারি অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, আইডি ডিসেন্ডিং দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি পেজিনেট করে নিতে পারি, কিন্তু পেজিনেট করলে পেজিনেটের বিষয়টা আমাদের অ্যাড করতে হবে, পেজিনেট। হ্যাঁ, তাহলে আমি পেজিনেট করি, পেজিনেট বিষয়টা আমি অ্যাডও করে ফেলি অলরেডি। আমি পেজিনেট স্লাইডার করলে আমি কয়টা, এখানে আমি ম্যাক্সিমাম 4টা দিয়ে দিলাম। 4টা দিয়ে আমি এখানে ইয়ে করে দিলাম। এখানে রিটার্ন দিয়ে দিলাম, রিটার্ন ভিউ কোথায় যাবে, আমাদের অ্যাডমিনে যাবে, ব্যাকএন্ডে। তাহলে ব্যাকএন্ডে গেলে রিসোর্স ভিউ ব্যাকএন্ড, এর ভিতরে স্লাইডার নাই, তাহলে আমি এখানে লিখবো, এখানে দিলাম কি ব্যাকএন্ড থেকে, ব্যাকএন্ড, এর ভিতরে স্লাইডার নামে একটা ফোল্ডার নিলাম, এর ভিতরে ভিউ স্লাইডার দিলাম, ভিউ স্লাইডার blade.php ফাইল দিব। আর এখানে কম্প্যাক্ট করে দিব, এই অল ডাটাটা এখানে বসিয়ে দিব। অল ডাটা যেটা আছে ওইটা এখানে আমি বসায় দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে ব্লেডটা আমার তৈরি করতে হবে। তাহলে ব্লেডের আগে আমার কি করতে হবে, অল ডাটা তৈরি করতে হবে। তো ব্যাকএন্ডের ভিতরে স্লাইডার তৈরি করতে হবে। তো ব্যাকএন্ড রিসোর্সের ভিতরে ভিউর ভিতরে ব্যাকএন্ড, এর ভিতরে আমি একটা নিউ হোল্ডার নিলাম। তো নিউ হোল্ডারের মধ্যে আমি স্লাইডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর আমি ভিউ স্লাইডার একটা নিলাম, এই ভিউ স্লাইডার নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখান থেকে ভিউ স্লাইডার ডট, এখানে দিয়ে দিব blade.php, এখানে দিয়ে দিলাম blade.php। এখন এই ভিউ স্লাইডারটাকে আমার, যেহেতু আমি এখানে এটা নিচ্ছি, এই টেবিলগুলো আমার এখানে আছে, আমি এখন স্লাইডারে গেলাম, যাওয়ার পরে স্লাইডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে কি আসতেছে, একটা এরর দেখাচ্ছে। কি এরর,
এই জিনিসটার একটা মেবি স্লাইডার কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, টার্গেট ক্লাস স্লাইডার কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট মানে এই যে স্লাইডার কন্ট্রোলার আছে এটা কিন্তু আমি অ্যাড করিনি, ইম্পোর্ট করিনি। কোথায়? এই দেখেন, এটা হলো ইয়াতে, এই যে ভিউতে, ওয়েবে, এই যে ওয়েবে স্লাইডার কন্ট্রোলার আমি এটাকে ইম্পোর্ট করিনি। এখন আমি ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট ক্লাস, ইম্পোর্ট ক্লাস করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখন যদি আমি এটা ইয়া করি, রিফ্রেশ দেই, তাহলে আমার ওইটা ওই এররটা চলে গেছে। আর এখানে আসছে কি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার স্লাইডার নট ফাউন্ড, মানে ওই যে মডেলটা আমি অ্যাপ্লাই করছি সেই মডেলটা আবার ইম্পোর্ট করতে হবে। কোথায়? স্লাইডার কন্ট্রোলারে। এই যে এরর, স্লাইডার কন্ট্রোলারে কোথায় এরর দেখাচ্ছে? এই যে এখানে স্লাইডার কন্ট্রোলারে। এই স্লাইডার ইম্পোর্ট করলে এখানে যখন ইম্পোর্টটা হবে তখন আবার এরর চলে যাবে। তাহলে আমি আবার স্লাইডার কন্ট্রোলারে গেলাম, গিয়ে আমি যে এখানে স্লাইডার কন্ট্রোলার আবার এটাকে ইম্পোর্ট করে দিলাম ক্লাস। আচ্ছা, আপনারা যদি কেউ ইম্পোর্ট না করতে পারেন তাহলে ম্যানুয়ালি অ্যাপ, অ্যাপের ভিতরে মডেল, মডেলের ভিতরে তারপরে স্লাইডার, মডেলের মধ্যে স্লাইডার, এইভাবে এই পাত্রা বসায় দিবেন। এখানে স্পেসটা বসায় দিলে তারপরে আমার এই এররটা চলে যাবে। যখন আমি রিফ্রেশ করলাম এররটা আমার চলে গেল। তাহলে এখানে কি আমি এখানে কিছু অ্যাড করি নাই, সেক্ষেত্রে এটা আসছে। তাহলে আমি এখন ভিউতে যাই, যাওয়ার পরে আমি এখানে আবার এক্সটেন্ড করব, এক্সটেন্ড অ্যাডমিন, সরি অ্যাডটা দিতে হবে। আচ্ছা, আমি পুরোটাই কপি করতে পারি এখান থেকে, সোসাইল ভিউ, যেহেতু আমার সবগুলো এখান থেকে নিতে হবে আমি পুরোটাই কপি করলাম। ভিউ স্লাইডার, ভিউ স্লাইডারে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটাকে এই যে এখানে ব্যাক ইন অ্যাডমিন মাস্টার, তারপর এখানে টেবিল আছে, এখানে ডাটা টেবিল সেটিং অ্যানাদার কম্বাইন অ্যাড সোসাইল, এগুলো আমার দরকার নাই নেবে, এটা আমি আগের রিমুভ করে দিয়েছিলাম কিন্তু কেন জানি আবার আছে নাকি। আচ্ছা দেখি, এটা চেক করলাম, চেক করে এটাকে আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এরর আসতেছে কোথায়? কাউন্ট সোসাইল, কাউন্ট সোসাইল কোথায়? যেটা কাউন্ট সোসাইল, এররটা আসতেছে। এখন আমি আবার সেভ করে আবার রিফ্রেশ দিলাম। এখন অ্যাড সোসাইল এগুলো আসতেছে। তাইলে এখানে আমাদের কি করতে হবে? টাইটেল, সাবটাইটেল, ইমেজ এবং টাইম এগুলো সেট করতে হবে এখানে। তাহলে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট একটু ঠিক করে দিলাম। আর এখান থেকে যে সোশ্যাল যেটা আছে এখানে আমি লিখে দিলাম স্লাইডার, স্লাইডার লিখে দিলাম দুইটাই। আর এখানে লিখে দিলাম, যেহেতু ইমেজটা আমাদের প্রায়োরিটি ফার্স্ট, তাহলে ইমেজটা দিয়ে দিলাম। তারপরে দিলাম আমি টাইটেল, তারপরে সাবটাইটেল, তারপর দিলাম সাবটাইটেল, তারপর দিলাম ডেট, ডেট, তারপর অ্যাকশন থাকলো। তো 2 4 5টা আছে আমাদের এখানে, আছে কয়টা? 1 2 3 4 5টাই। তাহলে এখানেও হবে ইমেজ, মেবি স্লাইডার ইমেজ দিছিলাম ডাটাবেজে, ডাটাবেজে নেম দিছি, ওই নেমে দিতে হবে এখানে। ডাটাবেস, যে ডাটাবেস, ডাটাবেস মাইগ্রেশন, মাইগ্রেশনের ভিতরে টেবিল নিয়েছিলাম কি স্লাইডার নামে, এখানে টাইটেল, সাবটাইটেল, স্লাইডার ইমেজ, স্লাইডার ডেট এভাবে নিছি। তাহলে আমি এখানে নিব স্লাইডার ইমেজ, স্লাইডার আন্ডারস্কোর ইমেজ, তারপরে স্লাইডার আন্ডারস্কোর টাইটেল, তারপরে লিখব স্লাইডার আন্ডারস্কোর সাবটাইটেল। মেবি এখানে এই ডাটা ফিল্ডটা ভুল হয়েছে, আমি আবার চেক করতে হবে। তারপর লিখব কি ডেট, যেহেতু আছে স্লাইডার আন্ডারস্কোর ডেট। আচ্ছা, এগুলো চেক করার জন্য আমি আবার
আমাদের ইয়াতে গেলাম, আর এখানে গিয়ে স্ট্রাকচারে গেলাম, স্লাইডার টেবিলসে টাইটেল, এখানে দিয়েছি টাইটেল, শুধু টাইটেল। তাইলে আমার ডাটাবেজে ছিল কি শুধু টাইটেলই, ডাটাবেজ শুধু টাইটেল। তাহলে ডাটাবেজে শুধু টাইটেল। তারপর আমি এখান থেকে সাবটাইটেল, তারপর এখান থেকে নিব স্লাইডার ইমেজ, এটা হলো স্লাইডার ইমেজ, স্লাইডার ডেট এখানে আছে। যদি স্লাইডার ডেটটা আমাদের এখানে দেওয়া দরকার নাই, ক্রিয়েটেড দিয়ে করা যায়, তারপর দিলাম। আচ্ছা, আর এখানে আমি এই সোশ্যাল দুইটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম স্লাইডার, কারণ আমাদের ওইখানে রাউট নেম স্লাইডার, চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবার পেজটাতে গিয়ে আমি পেজটা রিফ্রেশ করলাম, করার পরে আমি যদি এখন অ্যাড স্লাইডারে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাডে নিয়ে যাবে, তাই না? তাহলে কিন্তু আমাদের এখানে কি আসছে, স্লাইডার কন্ট্রোলার অ্যাড ডাজ নট এক্সিস্ট, কারণ এটা আমাদের এখানে এটা নেই। তারপর আমি আবার ওয়েবে গেলাম, যাওয়ার পরে আমি যে অ্যাডে গেলাম, এটা স্লাইডার কন্ট্রোলারে গিয়ে আবার সেম ভাবেই লিখতে হবে ওই আগের মতো, অ্যাড দিয়ে আমি আবার এটাকে একটা রিটার্ন ভিউ দিয়ে দিব অ্যাড পেজের জন্য। তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ভিউ না, এটা দিব আমি অ্যাড স্লাইডার। আর এখানে কম্প্যাক্টের দরকার নাই, ভিডিওটা মনে হয় বড় হয়ে যেতেছে, আমি জাস্ট অ্যাডটা শেষ করে আমি পরবর্তী আবার আরেকটা ভিডিওতে অ্যাড করব। 30 মিনিটের উপর আমি কোনো ভিডিও রাখবো না। আপনারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেন আমি আরো ভিডিওগুলা মানে প্রজেক্টগুলো কমপ্লিট করে যেন আরো অ্যাডভান্স লেভেলের প্রজেক্টগুলো দেখাইতে পারি। আচ্ছা, স্লাইডারের ভিতরে আমি অ্যাড স্লাইডার দিলাম, তারপর আমি blade.php দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অ্যাড সোশ্যালটাকে আমি আবার কপি করলাম, অ্যাড সোশ্যালটা কপি করে আমি এখানে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এটাকে ইয়ে করে দিলাম। দেওয়ার পরে আমি একটু উপরে গেলাম, যাওয়ার পরে এখানে সোশ্যালের পরিবর্তে আমি দিব স্লাইডার দিব। আমি এটা কপি করলাম, অ্যাড, এখানে সোশ্যালটাকে আমি চেঞ্জ করে দিলাম স্লাইডার, এখানে স্লাইডার সরি ইয়া হবে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এসটা ছোট হাতের হবে, স্লাইডার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এখানে অ্যাড স্লাইডারের যে পেজটা আছে ওইটা আসছে। এখন এখানে ইমেজগুলো আমাদের নিয়ে আসতে হবে, ইমেজ, টাইটেল, সাবটাইটেল এবং ডেট, এগুলো নিয়ে আসতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আসব এবং ফর্মটা অ্যাড করব, এই ফর্মটা আমি আপডেট করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।